হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কারিমা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর হাবিব আকা নামদার সাকি কাউসার নবী রহমত হাবিব হুদা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের ঈমান, যিনি আমাদের কবর সাথী, যিনি আমাদের মিজানের সাথী, যিনি আমাদের ফুলসেরাতের সাথী, যিনি আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন, ওই আকা মুনিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুল আদিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের হাশরের ময়দানে ভয়াবহ, কত ভয়াবহ অবস্থা হবে। সেই ভয়াবহ অবস্থার মধ্যে একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ওই ছায়ার নিচে 7 শ্রেণীর বান্দা, আল্লাহ পাকের বান্দা আমার উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের বান্দা আমার উম্মত, ওই 7 শ্রেণীর উম্মত আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করতে পারবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কারা ওই 7 শ্রেণী? কারা আমরা একটু জানার দরকার আছে কিনা বলেন? নাহলে আমরা যে একটা আশা করব আরশে আজিমের ছায়ার নিচে আমি থাকতে পারবো কিনা, যদি আমি নাই জানি আর কি কারণে কি কর্মে আমি আরশে আজিমের ছায়ার নিচে থাকতে পারবো, আমার চরিত্র কি, আমার সিমটম কি হতে হবে, আমার কি গুণাবলী থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, 1 নম্বর আল ইমামুল আদিলুন, যিনি ন্যায় বিচারক, যিনি ন্যায় বিচারক। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, উনি হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখন ন্যায় বিচার কমে গেছে, ঠিক না বলেন? হ্যাঁ, ন্যায় বিচার কমে গেছে। কারণ বিচারের আগের দিন রাত্রে সার্কেল আছে, না? যিনি বড় সর্দার, ওনার কাছে কিছু খাম চলে যায়, সার্কেল, ওই সার্কেলে সবার কাছে পৌঁছে যাবে। আবার বিপরীত গ্রুপের আবার সার্কেল আছে, কয়েকটা সার্কেল মিলে একটা গ্রাম পরিচালনা করে। ওই সার্কেলের কাছে যদি যান, একজনের কাছে পৌঁছায় দেবেন সুন্দরভাবে। ওই আপনি ঘরে থাকবেন, কিন্তু আপনার খাম, আপনার কিছু বেনিফিট, আপনার কিছু মুনাফা, এগুলো আপনার কাছে, আপনি একজন সর্দার মানুষ, আপনার কাছে পৌঁছে যাবে। কারণ আপনার সার্কেল অনুযায়ী, পরের দিনকে ওই সার্কেল অনুযায়ী আমরা বিচার করি, ঠিক কিনা বলেন? কি কষ্ট পাইতেছেন? হক কথা কষ্ট পান? আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। সেই জন্য আমি বলি, আমি মওকুফ পাওয়ার জন্য। মুআজ্জাজ মুহতারাম, ওই সার্কেল অনুযায়ী বিচার হয়, নেই বিচার কমে গিয়েছে। কারণ একটি কারণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যখন মানুষ সকালবেলা মুমিন অবস্থায় ঘর থেকে বের হবে, সন্ধ্যায় কাফের অবস্থায় ঘরে ফিরবে। সন্ধ্যায় ঈমান নিয়ে বের হবে, সকালে কাফের হয়ে ঘরে ফিরবে। এমন কঠিন অবস্থায় যখন আমার উম্মতের চলে আসবে, ফিতনার সাইলাব হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওই কঠিন মুহূর্তে মানুষ কি করবে? তাদের ঈমান বিক্রি করে দিবেন। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। একটি কারণ তাদের ঈমান দুনিয়ার কিছু তুচ্ছ জিনিসের বিনিময়ে, দুনিয়ার কিছু তুচ্ছ জিনিসের বিনিময়ে তাদের ঈমানকে বিক্রি করে দেবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সুতরাং দুনিয়ার তুচ্ছ
জিনিসের বিনিময়ে আপনি নেই বিচার থেকে সরে আসলেন, দুনিয়ার কিছু তুচ্ছ জিনিসের বিনিময়ে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে দূরে চলে গেলেন, আপনি শিয়া হয়ে গেলেন, আপনি রাফিজি হয়ে গেলেন, আপনি খারিজি হয়ে গেলেন, আপনি মুতাজালা হয়ে গেলেন, আপনি আহলে হাদিস হয়ে গেলেন, আপনি লামাযাবি হয়ে গেলেন, আপনি কাদিয়ানি হয়ে গেলেন। সমস্ত কিছুর পিছনে আপনার উদ্দেশ্যে একটি দুনিয়ার কিছু স্বার্থ, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য যত কিছু বলেন সব কিছুর পিছনে উদ্দেশ্য একটা, দুনিয়ার কিছু ফায়দা অর্জন করা। এছাড়া আপনার চরিত্র বিক্রি করে দিলেন, আপনার সতীত্ব বিক্রি করে দিলেন, আপনার সততা বিক্রি করে দিলেন, আপনার সমস্ত কিছুর পিছনে দুনিয়ার কিছু ফায়দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম উনি আমাদেরকে বলেছেন, দুনিয়ার কিছু জিনিসের বিনিময়ে তোমাদের ঈমান বিক্রি করো না। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবে তারা হচ্ছে প্রথম শ্রেণীর নাম্বার বললেন যারা ন্যায় বিচারক। সুতরাং আমাদেরকে ন্যায় বিচার করতে হবে, আমার পরিবারে আমার ন্যায় বিচার করতে হবে, পরিবারের প্রধান আমি, আমাকে ন্যায় বিচার করতে হবে, আমাকে ন্যায় বিচার করতে হবে, আমি সমাজের প্রধান, আমাকে ন্যায় বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? আমার চাচতো ভাই, আমি সমাজের প্রধান বিচারপতি, আমার চাচতো ভাই করছে, এখন তো আমি ন্যায় বিচার করি না। আমার ভাতিজা করছে, আমি তো ন্যায় বিচার করি না। আমার বড় ভাই করছে, ন্যায় বিচার করি না। না, বিচার উমর ফারুক আজম, সিদ্দিক আকবর, সাহাবায়ে আজম, সাহাবায়ে কেরাম কি বিচার করেছেন, তাদের সন্তানের ব্যাপারও তারা স্যাক্রিফাইস করে না। এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই মানবতা। যদি অন্যায় করে তাহলে আমার সন্তানের ব্যাপারেও কোনো স্যাক্রিফাইস নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ আমার উম্মতেরা যারা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিহি রাব্বিহি, ইবাদাতি রাব্বিহি, যারা আমার উম্মতের মধ্যে যারা যুবক রয়েছে, যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, তারা আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মনে করি এখন তো আমার যৌবনকাল, একটু রং তামসা কইরা লই না, এরপরে এনে দাড়ি টাড়ি রাইখিয়া এই করম সেই করম, হজ করম, উমরা করম, এই করম। বান্দা, তুমি তো জানো না ওই হজ করার আগে তো তোমার দাফন হয়ে যাবে, ওই দাড়ি রাখার আগে তো তোমার দাফন হয়ে যাবে। তুমি যে এত টার্গেট নিচ্ছ দীর্ঘ সময়ের, ওই টার্গেট ফিরাবের আগেই তো তুমি কবর দেশে চলে যাবে। সুতরাং তোমার যৌবনকাল ইবাদতে কাটাতে হবে। যদি তুমি ইবাদতে কাটাতে পারো বান্দা, তোমার সেই নিয়ামত, মানুষের জীবনটা পুরা একটা গনিমত। পরীক্ষা করে, পরীক্ষার হল আছে না, পরীক্ষা দিচ্ছেন না আপনারা, যদি 3 ঘন্টার পরে 5টা মিনিট সময় দেয় কেমন ভালো লাগে বলেন? অনেক ভালো লাগে না? 3 ঘন্টার পর আপনার লেখা একটু বাকি আছে, আর ওই সময় স্যার আপনাকে 5 মিনিট সময় দিচ্ছে, আপনার কেমন লাগবে? আনন্দ লাগবে না? প্রিয় মুআজ্জাজ মুহতারাম, মনে করবেন এটা গনিমত। আর আমাদের পুরা গোটা জীবন সেটা আমাদের জন্য গনিমত। সেই কাজ, সেই সময় আল্লাহ রাসূলের জন্য কাটাতে হবে। তাহলে আপনার গনিমতের সময়ের কাজে লাগালেন, আর সেটা যদি ফাহেসা কাজে সময় ব্যয় করেন তাহলে আপনি একদিন আফসোস করবেন। হাত্তা জুরতুমুল মাকাবির, যখন আপনাকে কবর রাখা হবে, আর মিনহা খলাকনাকুম বলে আপনার মুখের উপর মাটি দিবে না? আমাদের দেয় না? মাটি দিবে। তখন আপনার সেই দিন ঘুম ভাঙবে, কি করে আমার সময়টুকু কাটালাম। সেই দিন আপনার মূর্ছন্ন, আপনার অন্ধকার দূর হবে, দূর হয়ে দেখবেন আপনি একা শুধু কবরে আছেন, ভাই ভাড়াদার বন্ধু বান্ধব কেউ নাই আপনার সাথে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ নাই। কিন্তু সেই দিন আপনার ঘুম যখন ভাঙবে কোনো কাজে লাগবে না, কারণ আপনি পরজগতে চলে গিয়েছেন। সেই জন্য আপনাকে দুনিয়াতেই আপনার ঘুম ভাঙতে হবে।
আপনাকে দুনিয়াতে ঘুম ভাঙতে হবে, আপনার সঠিক সময়ের সৎ ব্যবহার করতে হবে। আপনি গনিমতের সময় মনে করতে হবে যে আমার এই জীবনের এই টাইম আমার সাথে কত মানুষ চলে গিয়েছে, তাহলে আমিও তো চলে যাব, তাহলে আমি একটু কাজ করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, একটু দুরূদ শরীফ পড়ি, একটু জিকির করি, একটু তাসবিহ তাহলিল আদায় করি, আমি একটু সময় দিই, আমি একটু কাজ করি আল্লাহ রাসূলের পথে। যদি আপনি গনিমত মনে করেন তাহলে যৌবনকালে আল্লাহর ইবাদত করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশে আজিমের ছায়ার নিচে যারা অবস্থান করবে এর মধ্যে আমার আরেক শ্রেণীর উম্মত, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আমার ওই শ্রেণীর উম্মত যারা ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে আসার পর জোহরের নামাজের জন্য আবার কখন মসজিদে যাবে, মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের অন্তর সম্পর্ক হয়ে যায়, মসজিদের প্রতি যাদের মহব্বত হয়ে যায়, জামাতে যাওয়ার জন্য সময় অপেক্ষা করে, মসজিদে সর্বপ্রথম প্রবেশ করে মসজিদ থেকে সবার পরে বের হয়, মসজিদের প্রতি তার একটা আলাদা ভালোবাসা, নামাজের প্রতি, সালাতের প্রতি, মসজিদের প্রতি তার সম্পর্ক স্থাপন হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওই শ্রেণীর আমার বান্দারা হাসরের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের এই যে আমাদের কুনাওয়ার কেন্দ্রে জামে মসজিদ আমরা নির্মাণ করছি, আমরা করতেছি না? তো এখন মসজিদের প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে কিনা বলেন? যদি মসজিদই না থাকে তাহলে আপনি সম্পর্ক করবেন কিভাবে? ঠিক কিনা বলেন? যদি মসজিদই না থাকে তাহলে সম্পর্ক কিভাবে করবেন? আল্লাহর হাবিব তো বলেছেন, শর্ত দিয়েছেন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে মসজিদের সাথে যাদের সম্পর্ক তারাই আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। তাহলে আপনার যদি গ্রামে মসজিদই না থাকে তা আপনার সম্পর্কটা করবেন কিভাবে? ঠিক কিনা বলেন? আপনার মসজিদ থাকলে আপনি সম্পর্ক করতে পারবেন। সেই জন্য আমাদের এই গ্রামে একটা ঐতিহ্যবাহী মসজিদ নির্মাণ হচ্ছে আপনাদের প্রচেষ্টায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের রক্তের পরিশ্রমের অর্থের টাকা দিয়ে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহর হাবিবের দয়ায়, আল্লাহর হাবিবের আহলে বায়াতের দয়ায় সুন্দর একটি মসজিদ হচ্ছে। এতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহর হাবিবের দরবারে শুকরিয়া। এত সুন্দর মসজিদ হচ্ছে আপনাদের কষ্টের বিনিময়ে আমাদের এই মসজিদ সুন্দরভাবে আমাদের সর্বশেষ পর্যন্ত নির্মাণ কাজ শেষ করার পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক শ্রেণীর আমার উম্মত, ওয়া রাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামান আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, অর্থাৎ আল্লাহর কে ভালোবাসে কাউকে, কোনো মানুষকে ভালোবাসা আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে, আর কাউকে ঘৃণা করাও সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ঘৃণা করা। যেমন আহলে হাদিস ঈদুল ফিতরের দিন নতুন জামা পরা বেদাত বলে নাই? বলছে না? মাযহাবী গোষ্ঠীরা তাদের শবে কদরে যাওয়া পূজার সাথে তুলনা করেছেন, শবে বরাতে যাওয়া মসজিদে ইবাদত বন্দেগী করা বেশ্যাখানার সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ঈদুল ফিতর, ঈদুল আযহার দিন নতুন জামা কাপড় পরা যাবে না, মুসাফা করা যাবে না, কোলাকুলি করা যাবে না, মুআনাকা করা যাবে না, এইরকম করা বেদাত। ওই মাযহাবীদের সাথে আমাদের দ্বন্দ্ব কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দ্বন্দ্ব। ঠিক কিনা বলেন? এখানে বলেছেন, আল্লাহর হাবিব স্পষ্ট বলে দিয়েছেন, ওই শ্রেণীর বান্দা ওয়া রাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কারোর সাথে সম্পর্ক ছেদ করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং কাউকে ভালোবাসা হয় সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই শ্রেণীর বান্দারা আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাতিল ফেরকাদের সাথে আমরা
সম্পর্ক স্থাপন করি না, এর একটি কারণ, দুনিয়ার কোনো কারণ নাই, অর্থনৈতিক কোনো কারণ নাই, রাজনৈতিক কোনো কারণ নাই, সাংসারিক কোনো কারণ নাই, ব্যবসা বাণিজ্যের কোনো কারণ নাই, রাজনৈতিক কারণ নাই, একটি কারণ, আল্লাহর হাবিবের সামনে তারা গোস্তাকি করে, আমরা এগুলো বরদাস্ত করতে পারি না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার আরেক শ্রেণীর উম্মত, তারা জান্নাতে, তারা আরশে আজিমের ছায়ার নিচে যখন ভয়াবহ অবস্থা থাকবে, যখন ভয়াবহ অবস্থা, কেমন অবস্থা, আয় হায়, কানের লতি পর্যন্ত চলে আসবে মানুষের ঘাম, এত পেরেশানি হয়ে যাবে মানুষ, নিচ থেকে এমন ঘামের অবস্থা হয়ে যাবে, কানের লতি পর্যন্ত চলে আসবে, কঠিন মুসিবতের দিন। আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, সেই দিন আমার ওই উম্মত ওই ছায়ার নিচে অবস্থান করবে। ওয়ারাজুলুন, ওই ব্যক্তি, তালাবাতহু ইমরাতুন, কোনো সুন্দরী নারী, যাতু মানসিবিন ওয়া জামালিন। আল্লাহর হাবিব দুইটি জিনিসের কথা বলেছেন, একটা হচ্ছে সম্ভ্রান্ত বংশের নারী, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, আরেকটা হচ্ছে সুন্দরী। এইরকম সুন্দরী এবং সম্ভ্রান্ত নারী বংশের মেয়ে যদি তোমাকে জানা বেবিচার করার জন্য আহ্বান করে, তোমাকে তলব করে, তোমাকে অফার করে, তখন তুমি কি বলবে? ফাকালা, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ইন্নী, নিশ্চয়ই আমি, আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথা বলে সেই ওই অফার থেকে দূরে চলে আসে, সে ওই প্রস্তাব থেকে দূরে চলে আসে। আল্লাহর হাবিব বলেন, তার এই কৃতকর্মের কারণে আল্লাহ পাক সেই কঠিন দিনে তাকে আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করার ব্যবস্থা করে দেবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চরিত্র হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? আরশে আজিমের ছায়ার নিচে যদি অবস্থান করতে চাই, আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, মাদ্রাসা পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, বিভিন্ন জায়গায় অবস্থান করি, অনেক আমার সুযোগ সুবিধা আছে, কিন্তু আমাকে এই হাদিস শরীফ মনে রাখতে হবে। প্রিয় বাবা ভাইরা, আমাকে এই হাদিস শরীফ মনে রাখতে হবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই কথা আমার সিনার মধ্যে থাকতে হবে, এই কথা আমার হৃদয়ে থাকতে হবে। তখন দুনিয়ার সমস্ত প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে পারবেন, যদি আপনার অন্তরে দৃঢ়ভাবে এই কথা থাকে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথাটা যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি সমস্ত কৃতকর্ম, অপকর্ম, সমস্ত বেহায়াপনা থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন, ঠিক না বলেন? আল্লাহকে ভয় করতে হবে, এটাই প্রকৃত শিক্ষা, এটাই প্রকৃত শিক্ষা। পীরের কাছে যাই কেন আমরা? আল্লাহ রাসূলের মহব্বত শিক্ষা গ্রহণ করার জন্য, আল্লাহ রাসূলের ভয় শিক্ষা গ্রহণ করার জন্য, আল্লাহ রাসূলের নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ রাসূলের পথে মতে ইস্তেকামাত থাকার জন্য আমরা শিখি, আমরা যাই আউলিয়া কেরামের কদমে, আমাদের আল্লাহর অলিগণের কদমে। হযরত রহমান শাহ হুজুর, আপনি সারা জীবন গবেষণা করে দেখেন, হুজুরের জিন্দিগি গবেষণা করে দেখেন, আপনি সুলতান খাতাসা রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, আপনি যেই দরবারে আছেন, ওই দরবারে যিনি বাণী, যিনি প্রতিষ্ঠাতা, আপনি গবেষণা করে দেখেন ওনার আল্লাহকে কত ভয় করত, ওনার আল্লাহকে কত ভয় করত। সুতরাং আমাদের হৃদয় আল্লাহকে ভয় করার স্থান বানাতে হবে, আমার হৃদয়ে সেই ভয় থাকতে হবে। যদি ভয় থাকে, তাহলে আমার বন্ধুমহল, সমস্ত বন্ধুমহল যদি খারাপ কাজ করে, খারাপ কাজের দিকে ধাবিত হয়, কিন্তু আপনি যদি ভয় করেন, আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে এবং আপনার অন্তর যেই দিকে থাকবে, আল্লাহ পাক সেই দিকে আপনাকে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? সেই জন্য যুবক ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, যেই কোনো
প্রতিকূলের মোকাবেলায় আল্লাহকে ভয় করুন। আমার দয়াল নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইন্নী আখাফুল্লাহ, ও আমার বন্ধুরা, আমি তো আমার আল্লাহকে ভয় করি, ও আমার বান্ধবীরা, আমি তো আমার আল্লাহকে ভয় করি। এই ভয় হৃদয়ে থাকতে হবে। সে যত বড় আপনাকে তার কুকর্মের জাল বিস্তার করুক না কেন, আপনার ইস্তেকামাত থাকতে হবে, আমি আল্লাহ রাসূলকে ভয় করি। ঠিক কিনা বলেন? ওয়ারাজুলুন, আরেক শ্রেণীর আল্লাহর হাবিবের উম্মতের কথা বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন দানশীল বান্দা, এমন দানকারী বান্দা যারা ডান হাতে দান করে বাম হাতে জানতে পারে না, এইরকম শ্রেণীর বান্দা যারা, তাদের কথা আল্লাহর হাবিব বলেছেন, তারা আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবেন। আচ্ছা যাক, 7 শ্রেণীর 7 নম্বর ব্যক্তির কথা আল্লাহর হাবিব বলেছেন। এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আমার উম্মতের মধ্যে ওই শ্রেণীর উম্মত আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবে। 7ম শ্রেণীর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আমার ওই শ্রেণীর উম্মত যারা নির্জনে থাকে, নির্জনে যখন আল্লাহর কথা মনে হয় তখন তাদের চোখ দিয়ে অশ্রু বের হয়, তাদের চোখ দিয়ে পানি বের হয়। যখন তারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, যখন তারা একা হয়ে পড়ে, আল্লাহর ধ্যানে আল্লাহ পাকের মহব্বত তাদের হৃদয়ে যখন উদিত হয়ে যায়, তাদের চোখ দিয়ে অঝরে পানি বের হয়। আল্লাহর হাবিব বলেন, যারা নির্জনে আল্লাহর মহব্বতে চোখ থেকে পানি বের হয়, ওই শ্রেণীর আমার উম্মত হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি 7 শ্রেণীর কথা বলেছি, আপনারা শুনেছেন। কিয়ামত পর্যন্ত শুনতে পারবেন যদি আপনি চেষ্টা না করেন যে আমি একটা শ্রেণীর বান্দা হই, উম্মত হই, তাহলে সম্ভব না। আল্লাহর হাবিব আপনাকে তো সার্টিফিকেট দেওয়ার জন্য, সনদ দেওয়ার জন্য এই কথাগুলো বলে দিয়েছেন, কিন্তু আপনাকে তো সনদ গ্রহণ করতে হবে। চেয়ারম্যান সাহেব টিসিবির মাল দিবে, আপনাকে তো ওইখানে যেতে হবে। আপনি ঘরে বসে পাবেন না, আপনাকে ওই শর্ত অনুযায়ী যেতে হবে। আল্লাহর হাবিব শর্ত দিয়েছেন, এই কথা বলেছেন, ওই শর্ত অনুযায়ী আপনি কর্ম করেন, ন্যায় বিচারক হন। যৌবনকাল আল্লাহ রাসূলের মহব্বতে কাটান। আপনি যখন কোনো নারী আপনাকে কুপ্রস্তাব দেবে, আপনি প্রত্যাখ্যান করেন। আপনি নির্জনে আল্লাহর জন্য কাঁদেন। এইভাবে আপনার জীবনকে সাজান। মসজিদের প্রতি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, সম্পর্ক স্থাপন করেন। কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করেন আল্লাহ পাকের জন্য। এই কাজগুলো করেন। আরে আপনি কবরে গেলে আপনার শুভেচ্ছা স্বাগতম দেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা অপেক্ষা করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।